আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘটনাটা আনছি আগামী খাইল নতুন বছর। এই বছরের শেষ দিন টাউন গিয়া চক্কর করিয়া দেখো, কেউ বামনার বাজার বাসি, কেউ বাজার গান, কেউ বাজার বাজনা, কেউ করে অন্যান্য আরো কিছু, কেউ গান বাজনা নাটক। কেন বলে বছরের শেষ দিন ফুর্তির দিন। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের লাগি বছরের শেষ দিন কোনো ফুর্তি আমোদের দিন নাই। আরবি বছর গণা তোমার আমার, তাই আমরা রবি বছরের শেষ যেদিন হইব সেই দিন আমরা লাগি করণীয় ইয়া থাকলো বেশি বেশি তওবা, বেশি বেশি দোয়া, বেশি বেশি জিকির। আল্লাহ বছর তো পূর্ণ হয়ে গেছে, এই বছর শেষ আর নতুন বছর আবার আসতে আসে। এবারের বছরের সমুদয় গুনার উপরে ক্ষমা চাই, আর আগামী বছরের জন্য প্রস্তুত ইবাদতের জন্য ইতাম চাই। অতীতরে ক্ষমা ফরমাও আর ভবিষ্যৎ তোমার বন্দেগী করবার তৌফিক দান ফরমাও, এটা আমরার কর্তব্য। ইংরেজি বছর গণনা টাংলো খ্রিস্টানদের তাকিয়া। ইংরেজি বছর গণনা আরম্ভ হয় খ্রিস্টানরা আরম্ভ করছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে গিয়া। আসমানও যেদিন হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে উঠছেন, সেদিন তাকিয়া ওনার গণনা আরম্ভ হইছে ইংরেজি সন। আজ পৃথিবী তাকিয়া আসমানও হযরতে ঈসা আপনার স্থান নেওয়ার সময় দিন কত হইছে বলে 2023 বছর পুরো হয়ে গেছে। 2023 বছর পূর্ণ হয়ে গেছে ঈসা আসমানও যাওয়ার। হ্যাঁ, মুসলমানের জন্য কিছু খ্রিস্টান বা কিছু হিন্দু মানুষ, কিছু অন্য জাতি মানুষ, তারা বছরের নতুন ইংরেজি বছর বিদায় দিয়া নতুন বছরের শুরুতে আপনার কি বলেন তে নানান ধরনের গান বাজনা নাটক তামসা লইয়া বারোয়। দেখা দেখি আমরা কিছু মুসলমান ছেলে হলো বারোয়নি না। আপনার হাইলাকান্দি শহর এলাকায় কম হইতে পারে, গ্রাম অঞ্চলের মধ্যে গিয়া দেখিও গাড়িগুলা সাজাইয়া আরো ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করিয়া কুসংস্কার কুপ্রথা লইয়া বাহির হইয়া তখন না আছে নমাজ, না আছে জিকির, না পবিত্রতা, গানে বাজনায় নানান নমুনায় আপনার কি অন্য জাতির সঙ্গে নিজরে মুসাফা করিয়া চলাফেরা করিয়া তখন অগণিত গাড়ি গুড়া পর্যন্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটিয়া থাকে। এজন্য আমি আপনার সামনে আলোচনা চাইছি, খ্রিস্টানরা তাদের জন্য নতুন বছর তারা করুক, তারা লাগি যায়, তারার করণীয়। হিন্দুরা প্রয়োজন হয় তার করুক, আমার আপত্তি নাই। কিন্তু মুসলমানদের জন্য নতুন বছর ইংরেজি নতুন বছর হিসাবে পিকনিক নামে বাহির হইয়া ওগাও তাকি হগাও, ও শহর তাকি ও শহর, জঙ্গল কিবা তো নদীর তীর আপনার গাড়ি গুড়া সাজাইয়া গান বাজনা নাচ নাটক করা, ইতা মুসলমানের জন্য আপনার মারাত্মক পাপর ব্যাপার, গুনার ব্যাপার। এটা আমরার জন্য নাই। যারা আছে তারা করুক, আল্লাহকে ওয়াস্তে যদি কেউ দেখো না করতে করুক। আমি পাক কালাম কোরআনে করিম তাই আমরা 5টা আয়াত তিলাওয়াত করছি। সেই 5 আয়াতের মাতাতর মধ্যে আলোচনা আরম্ভ করতেছি। এখন আমার মূল উদ্দেশ্যতে পৌঁছিলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষ সৃষ্টি করতে 2 ভাগ সৃষ্টি করছে, অর্ধেক তার নর অর্ধেক তার নারী। আবার ধর্ম হিসাবে আল্লাহর যাতে আপনার কি পছন্দ করছে, এক গুরু মুসলমান আল্লাহর মনোনীত ধর্মের লোক, আর এক গুরু আপনার মুসলমান না ও মুসলমান। আল্লাহ পাক পরবর্তীকারে আলম ঠিক ওই মানুষ জাতির জন্য 2টা জায়গা তৈয়ার করছে। একটার নাম হইয়া থাকলো স্বর্গ, আর একটার নাম হইয়া থাকলো নরক। আল্লাহর যাতে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক গুরু বেহেশতি আর এক গুরু দুজকি। এবার আল্লাহর বন্দেগান মাত আপনারা সামনে দেখাই দিতাম চাই, কিয়ামতের ময়দান বেহেশতি হলে দুজকি হলো রে দেখবা যাব, বেস্তি হলে ব্যস্ত যাওয়ার দিকে, দুজকি হলো রে দেখবা বড় কষ্ট। ও বেহেশতি হলে কিছু দুজকিরে চিন ভাইবা, এরা কেউরর তাকবা ছেলে, খেরের বাতি যা, কেউরর বোন, কেউরর মা, কেউরর বাবা, কেউরর ভাড়া প্রতিবেশী দেখিয়া চিন ভাইবা দুজক। দুজকর কিনার দিয়া যাইরা দুজকি হলরে দুজক দেখরা কিছু দুজকিরে চিন ভাইবা, চিন ভাইয়া কইবা হে দুজকির দল,
আমরা রে আল্লাহর যাতে আজ বেহেশত ঘোষণা করছেন যাওয়ার জন্য ফিরিস্তায় আমরা রে নিয়া বেহেশত যাইরা আমরা বড় সুখী খুশি। তোমরা দুজখের মধ্যে চলো, তোমরা তো আমরার নিজের আপনজন ছিলায়, তোমরা আমরার আপনজন ছিলায়, আমরার ভাড়া প্রতিবেশী ছিলায়, আমরার মতো চলাফেরা করলায়, আমরার মতো মুসলমানও ছিলায়, তাহলে আজ তোমরা দুজখ কোন অপরাধের কারণে জ্বলিত্রায়। তখন দুজকি হলে প্রশ্নের উত্তরে 5-4টা কথা কইবা। 4 কারণে দুজখের মধ্যে জ্বলিত্রা দুজকি হলে তারার মুখ দিয়ে কইবা। দুজকি হলে ফরমাইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যে জ্বলিয়ার আমরা তো নমাজি আসলাম না, আমরা নমাজ পড়তাম না। মুসলমান তোমাদের মতো আসলাম, তবে আমরার মধ্যে নমাজ আসিল না, আমরা নমাজি হলোর সঙ্গ আসলাম না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ না পড়ার দরুন আইজ আমরা রে জাহান্নামের আগুন দি জ্বালাইরা। নমাজ পড়িলে এক গুররে আল্লাহ দুজখ দি জ্বালাইবা, আর নমাজ না পড়িলে আরেক গুররে আল্লাহ দুজখ দি জ্বালাইবা। এখন আমরা কোন গুরুর অন্তর্ভুক্ত হইতাম বিবেচনাটা করিয়া আপনারা হকুয়া। কোরআনে করিমে 2 গুরুর কথা কইছে। এক গুরুরে আল্লাহ জানাইছে তারা নিজে কইবা নমাজ না পড়ায় দুজখ জ্বলিয়ার, আর আরেক গুরুর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নমাজি হলোর লাগি ওয়াইল দুজখ, নমাজি হলোর জন্য ওয়াইল দুজখ। নেস্ত না বুদ্ধি আপনার কার লাগি বলে নমাজিদের জন্য নমাজির লাগি দুজখ। তাহলে নমাজ পড়লেও দুজখ, না পড়লেও দুজখ, যাইতাম এখন কোন পথে? সঠিক এখন বুঝার দরকারের মধ্যে আছে। এজন্য আলিম ছাড়া কোরআনে করিমের তরজমা করা চলবে না, তাফসীর করা চলবে না। তাই আমরা কিছু সংখ্যক মাস্টার সাহেবগুলোর ব্যাখ্যায় কোরআন রে কোনো বাকির মানিয়া নেই না। আলিম লাগবো। 2 আয়াত 2 দিকে গেছে, তার তাফসীর না জানা পর্যন্ত কোরআনের উপরে আমল করা যাবে না। আল্লাহর বান্দাগান অন্য আয়াত তো আল্লাহ ফরমাইছেন লা তাকরাবুস সালাহ, নামাজের খান্দাও লইও না, খবরদার নামাজের খান্দা লইও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজের খান্দা লইও না। কোন সময়? যখন নেশাগ্রস্ত থাকবায়। এক জায়গাত নামাজের খান্দা লইও না, আরেক জায়গাত আল্লাহ যাতে ঘোষণা দিলা নামাজ না পড়লে দুজকি হলে কইবা আমরা জ্বলিয়ার দুজখ নামাজ না পড়ায়। আরেক জায়গাত আল্লাহ ফরমাইরা নামাজ পড়লে এরা রে দুজখ দি জ্বালাইবা। তাহলে এখন কোন জাতর নমাজির আল্লাহ দুজখ দি জ্বালাইবা, কোন জাতি নমাজির জন্য আল্লাহ দুজখ রে তৈয়ার করছেন, এটা আপনার জানি লওয়া দরকার। সর্বপ্রথম লক্ষ্য করি আমরা নমাজির দিকে, যারা দুজখের মধ্যে জ্বলিত্রার হইত্রাল, আমরা জমিনের মধ্যে নমাজি আসলাম না, নমাজ পড়তাম না, এজন্য আল্লাহ দুজখ দিয়ে আমরা রে জ্বালাইত্রা। এরা কারা? বলে এরা হইয়া তাগলো ঈমান আনছে কিন্তু নমাজ পড়ছে না। যদি পড়ে শুক্রবারে মাঝে মাঝে বউ তালাক হয়ে যাব শুনিয়া, মাঝে মাঝে কিছু আলিমে হলে মাতইন যে 3 জুম্মা একলগে না গেলে বউ তালাক হয়ে যায়। ও ডরাইয়া বিয়া রাখার লাগি হ্যাঁ জুম্মাবারে মাঝে মাঝে যাইতো, বিয়া রাখার লাগি মাঝে মাঝে জুম্মার যাইতো। একবারে নমাজ না পড়লে মানুষে জনজা নমাজ মহল্লার ভর্তা নাই, তার লাগি ঈদের দিন সুগন্ধি লাগাইয়া নয়া কাপড়ে ভিন্দিয়া ঈদগাহ গিয়া প্রথম সারির মধ্যে মানুষ দেখানির লাগি বইতো। ও যে নমাজি এন লাগি হইয়া তাকলো গিয়া ওনার দুজখ ফাঞ্জে গানা হামেশা হামেশা গেছে, নমাজের দ্বারস্থ হইছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ও নমাজ ওনার দায়ে মুমিনরে জাহান্নামের মধ্যে জ্বালাইবা। বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি জ্বলো, তোমরা তো আমরার ভাই ভাতিজা, তোমরা আমরার আপনজন, তোমরা আমরার পাড়া প্রতিবেশী। দুনিয়াত তো তোমরা রে চিনতাম জানতাম বালা মানুষ করিয়া পরিচয় করতাম, আইজ দুজখের মধ্যে জ্বলো রায় তোমরা এমন কোন অপরাধ করিয়া আইছো বলে আমরা নমাজি নাই। পাইছইনি নমাজি খারা? আমরার মাঝে ইলা আসিনি, এক গুরু ঈদও যাই, এক গুরু জুম্মাত যাই, এক গুরু মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে নমাজও যাই, মামুর বাড়ি গেলে মাঝে মধ্যে নমাজও যাই। ইলা নমাজি এক গুরু আসিনি না নাই? যে গুরু এই জাতর নমাজি, এক গুরুর জন্য ইয়া তাগলো দুজখ নিজেই ডাকিয়া কইবারে জান্নাতি। নামাজ না পড়ার কারণে আজ আল্লাহর জাহান্নামের কারাগারের সাজা ভোগ করতে আসি বলে। তাহলে আল্লাহ আরেক আয়াত জানাইলা নমাজি ওগুলোর জন্য ওয়াইল দুজখ। এরা কোন জাতর নমাজি বলে? এগুন মুনাফিক, এগুন মুনাফিক নমাজি, দুকাবাজ। একলা পড়লে নমাজ পড়ে না, যখন একলা থাকে তার ঘর তার বাড়ি রাস্তায় ঘাটে দোকান ঘাটে যখন একলা থাকে আজান হইলে খেয়ালও করে না, নমাজও যায় না।
যেই মানুষ 2-4 জন দেখে বালা মানুষ সাজিত করি মানে নেককার বালা মানুষ নমাজি হইতা করি সারারে ডাকে কই ভাই চলো জমা তো টাইম যারগা। একলা যখন আসিল তখন ইমান আসিল না, একলা যখন আসিল গরো বউয়ে ডাকিতরা ওয়াইফে সাব আজান হয়ে গেছে ওইটা কুকানি মারে, আবার ডাকিতরা কুকানি মারে। হাদিস শরীফের মধ্যে আইছে যে আওরতে আপনার নমাজের জন্য স্বামীরে অগ্রসর করে জাগায় অজুর পানি আনিয়া দে, বিছানায় বসে আর সাহেবানি এই সময় সবর করে মুস্কি মুস্কি আসে। আল্লাহ কামুল হাকিমিনে ওই আওরতরে বড় পছন্দ করুন। ই স্বামীও যদি উঠিয়া নমাজ পড়িলায় তাহলে স্বামী স্ত্রী দুইজনের প্রশংসা আল্লাহ ফিরিস্তার কাছে করুন। আল্লাহ যার প্রশংসা করে তার দরজাটা কেমন আছে নিজেই বিবেচনা করো। আমরার মা বইন মাঝে এমন কিছু মা বইন আসুন যারা আউয়া লক্ত ফজরের টাউয়া লক্ত উঠিয়া হজুর প্রস্তুত পানি আপনার তৈয়ার করিয়া গরম বানাইয়া স্বামীরে গিয়া ডাকে, ও নমাজিরে ডাকে যে গিয়ে হেরে হেরে নমাজ পড়ে। পয়লা কুকানি মারছে, 2 নম্বর বার গালি আইছে, 3 নম্বর বার ফাউদিন লাতু মারি দিছে। কিতা মারা ঘুমে কি পরিমাণ ঘুমে ধরছে, এখন তো নমাজ মারারেনি। হে মুসলমান নাই, বউ ফিটিল নমাজরেও গিন্না করলো। ও মানুষ আবার যখন জুয়ার রক্ত বাজারের মসজিদের সামনে দোকানদারি কিবা করে যাতায়াত করে, এখন মানুষে তারে নমাজি কইতা করি যতজন সামনে আছেন চলো না তো বিরে উল্লা ছুটি যাব। ফজর রক্ত বউয়ে যে তুই ডাকিছি লাত মারি ফেলাইল, এই সময় ইমান কোন জায়গাত আছিল? এখন জুয়ার রক্ত আরো 4 জন লইয়া গিয়া মসজিদের মধ্যে আমার এটা লোক দেখানি না ও যে মানে মানরে দুকা দিত করি নমাজ বনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তার জন্য ইয়া তাকলো দুজক। আর যে মানুষে আল্লাহরে রাজি করত করি নমাজ পড়িয়া থাকে আল্লাহ দুনিয়াতে তারে আপনার সুখী এবং শান্তি করিয়া রাখে, চেহারারে খসমাত চামা আপনার সুসজ্জ করিয়া দে, ইজ্জত রে আল্লাহ জিয়াদা করিয়া দে, দৌলতর মাঝে বরকত বাড়াইয়া দে, ইহা তককে মরণের সময় আল্লাহ ইমানের দৌলত দান করিয়া দে। কবর যখন নেকির আর মনকির সোয়ালের জন্য আইয়া তাকইন তখন নেকির মনকরের সোয়ালের জবাব রে আল্লাহ নমাজির আসান করিয়া দে। বড় কঠিন জায়গা খবর, কেউ নাই সাহায্যকার। এমত অবস্থায় মানুষ যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার দেহর মাঝে রুহ দেওয়া হয়ে যায়। কবর নিফুটি বন্ধ, এই পিঞ্জরার ভিতরে আই যায় রুহ জান। মানুষ যখন 40 কদম সরি যায় তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বইয়া ফিরিস্তান নেকির আর মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন। বারবার ইতা আওয়াজ আপনারা শুনছেন, মুর্দারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন তোমার আল্লাহকে ধর্ম কিতা তানে তুমি চিনভারাইনি। আল্লাহর বন্দেগান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ পড়িয়া থাকে। নামাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদেই ফিরিস্তায় যখন কইবা তোমার আল্লাহকে, আল্লাহর বন্দা মুমিন নমাজিয়ে ফরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা, দেখো আসমানের দিকে সূর্য অস্ত যাইতে আছে, নমাজের টাইম মকরুহ হওয়া ধরছে, আমার এখন সময় নাই তোমার জন্য কথা করতাম, প্রশ্ন উত্তর করতাম, আগে আমি আমার নমাজ রে আদায় করিলাই, এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিমু। নমাজি বন্দায় আসমানের দিকে চায়। মানুষ যখন কবরের মধ্যে তার দেহর ভিতরে রুহায়, মনে হয় ফজরে মাটি দেও, মনে জুহরে, মনে রাইতে আপনার নীরব নিগুড়ে, যখন কবর তার দেহর ভিতরে জানাইব সঙ্গে সঙ্গে দেখবো সূর্য অস্ত যাওয়ার পথ ধরি লইছে, আসরর মকরুহ থামানি ধরে। ফিরিস্তায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে, এখনই তা মাত্র সময় নাই, নমাজ মকরুহ হয়ে যাব, আমি আগে নমাজ পড়িলাই, বাদে যা আছে তুমি কইবাই। আমরা জেলাগান প্রকৃত দুনিয়ার জমিনের নীতি আছে, যখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরুর মেহমান হইয়ায় নমাজের গরুর মালিককে দেখে নমাজের রক্ত যাওয়ার টাইম হয়ে গেছে, বোয়ার জায়গা দিয়া ফরমায় বাইসাব ফলো না, একটু সময় ধৈর্য ধরুক, নমাজ খান যার আমি নমাজ খান পড়িলাই, আপনার লাগি বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলাই, কক যাইব গিয়া যা গপ আছে বাদে দুইজনে বইয়া করমু, গপ লাগছে না আগে নমাজও গেছে। দুনিয়ার প্রকৃত নমাজি যত আপনজন ঘনিষ্ঠজন তার ঘরের মেহমান হোক, যখন সূর্যের দিকে চাইয়া বা গড়ির দিকে চাইয়া দেখে নমাজের টাইম যাওয়ার পথ ধরিয়ে লিছে, মেহমান রে আদরে কদরে বইয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ লয় আমি নমাজটা পড়িলাই, হোক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খোঁজ হইব, তোমার সাথে লম্বা গফ বাদে হইব। ইগুলোরে আটকায়
নমাজ আদায় করে বাদে গোফর লাগে। যে মানুষ প্রকৃত নমাজি দুনিয়াত মানু আটকাইয়া নমাজ পড়ছে, মেহমান তৈয়া নমাজ রে আদায় করছে, কবর জীবন ও ইমানের পরীক্ষা হবে। এমন সময় আপনার নেকির আর মুনকর কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রাব্বুকা, আল্লাহর বান্দা ফরমাইবো আমি এই মুকা নাই, আমি আসর নমাজ মুকা, তুমি তাই রব মুকা তাকো, আমি নমাজ মুখ হয়ে যাই, নমাজ শেষ হয়ে যাও। নমাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব। দুই ফেরেশতায় ফরমাইন হে আল্লাহর গোলাম, এটা আলমে দুনিয়া নয়, এটা আলমে বরজখ। আলমে দুনিয়া ইবাদতের জায়গা, আলমে বরজখ ইয়া তাগলো ইমানের পরীক্ষার জায়গা। আলমে বরজখ বা কবর ইয়া তাগলো জীবনের পরিমাণ ও পরীক্ষার জায়গা। দুনিয়ার জীবন যার ভালো হইয়া থাকবো, কবরের জীবন তার জান্নাতে পরিণত হইব। ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না, মরণের পরে তার কবরটা জাহান্নামের গাড়া বনি যাইব। হে আল্লাহর গোলামি কান ইবাদতের জায়গা নাই, আজ তোমার পরীক্ষার সময়, ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে। তুমি তো আজকে বলুন জলদি জলদি পুত্র আনসার করো তোমার রবকে। যে মানুষটা নমাজের পক্ষে, নমাজের দিকে অগ্রসর, হে খার গুলাম জানে না নি নমাজি নমাজ খার লাগি পড়ে আল্লাহর লাগি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মার রাব্বুকা রব আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজের হইলা কুর আপনার তাসবিহ। আল্লাহর বান্দা যে রবের জন্য নমাজ পড়ে সে কি তার রবরে চিনে না? ফেরেশতার প্রশ্নের উত্তরে কইব রাদিতু বিল্লাহি রাব্বা। ফেরেশতা একজনে আরেকজনের বাসাইবা মুস্কুরি মুস্কুরি আসবা। দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইবা ও আল্লাহর বান্দা, ওমা দিনুকা, তোমার ধর্মটা কি? যে মানুষ নমাজের জন্য কবর ও পিয়াসি সে মুসলমান করিয়া কি জানে না? মুসলমান ছাড়া তো কেউ নমাজ পড়ে না। এজন্য নমাজি বন্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগবো আমি তো নমাজ পড়নেওয়ালা, দিন ইসলামের অনুসারী। সঙ্গে সঙ্গে ফরমাইব দিন আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। ফিরিস্তে একজন আর একজনের বাসাই বাবার একটু একটু হাসি বাবা। তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া তানে তুমি চিননি কে? বলে হাজা ইয়া কিবাতু হইবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা হলে আপনার সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা কইবারে গোলাম তুমি এমন আনসার দিবাই, এটা আমরা আগেই ভাবছি। কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে, পরীক্ষা লোনেওয়ালায় অনুমান করে ছাত্রর চেহারা বাসাইয়া লেটার তুলবো না, স্টার মার্ক তুলবো না, 0 ডিভিশন আনবো। অরিজিনাল পরীক্ষা লোরা যদি মাস্টার হইন, পরীক্ষা দেনেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লয়, প্রশ্ন বাসাইয়াও তার দিল খুশ হয়ে যায়। দেখে প্রশ্ন সারা সহজ, উত্তর তো ফার্মু, মন খুশ হয়ে গেছে, বালা লেখতাম ফার্মু। মন খুশ হইলে মনের খুশিটা চেহারার মধ্যে বাসে, মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে। যখন মানুষের দিল আপনার আন্দাই রয়, মানুষের দিল বেজার হয়, তখন দিলের বেজারিটা মুখের মধ্যে আপনার মুখের মধ্যে বাসিয়া উঠে। এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ দীপ করে অনুমান করা যায়, আর দুঃখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রূপ মোরা বেজার বেজার ভাব হয়ে গেছে। যে ছাত্রই আপনার পরীক্ষা দিতে পারবো বালা, 8টা বছর পড়িছে, প্রশ্ন হাত লইয়া সরসরি দেখে আর বাদেও লেখাত নাই, তার মুখে খালি আসে, দিল খুশ হইছে, সব প্রশ্ন তো ইজি, দিল খুশ, আর তার মুখ ও পরিমাণ পরিষ্কার হইছে, দেখনেওয়ালা পরীক্ষককে অনুমান করে গিয়ে লেটার ওর নিচে আইতো নাই। আজকের এই প্রশ্ন উত্তর ছাত্রটা লেটার কিবা 10টার পর্যন্ত উঠাইতে পারে। এমনও কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাইসা একটাও বুঝে না, খালি রুমরে খালি রুমরে দেখা যায় খান্দ্রা খান্দ্রা বাপ হয়ে গেছে। পরীক্ষা লোনেওয়ালা সারে অনুমান করিলেন ইসাব রেজিকা আপনার এই কিছু বার্তা নাই, তা ডিভিশনে পাস করা দূরের কথা, 0 ডিভিশন নিয়ে আর এন যে হালত। যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দিছাইয়া পরীক্ষককে অনুমান করতে পারে পাস করব না ফেল করব, কবরে ইমানের পরীক্ষা আল্লাহর গোলামদের হবে। নেকির মন কর ফেরেশতায় দেখিয়াই অনুমান করিলাই নেই উত্তর দিতে পারবা কিবা না। ফেরেশতা ফরমাইন রে আল্লাহর গোলাম, যখন তোমারে কবর আমরা দেখলাম,
প্রশ্নটা করলাম আর তুমি আসরের নামাজের জন্য কইলাই, আমরা তখনও বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই। ও আল্লাহর গোলাম, যখন প্রশ্নের উত্তর তুমি করিলিস আল্লাহর নির্দেশ, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা, আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না কবর হবে জাহান্নামের গাড়া, নবীজির হাদিস। এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নৌকা নওমাতিল আরুস, আজ তুমি কবর মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম। নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি ছাড়া শর্মর কারণে কেউ জাগাইতে আইছে না, তোমার স্ত্রীর ঘুম ভাঙ্গাইতে কেউ পাশে আসছে না, আজ তুমি কবরের মাঝে ওলা ঘুম ঘুমাও। যার জন্য জীবন বন্দেগী করছলাই তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকি জাগাইবে না। এবার আল্লাহর বন্দেগান বেহেশতীরা বেহেশতের মধ্যে যখন গিয়া পৌঁছিবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমলের সাজা এবং জাযা যখন ফয়সালা দিলেইবা, তখন পাক পরওয়ারদিগারে আলমে মুমিন বন্ধুগুলোরে সম্বোধন ফরমাইবা, আর কোনো পাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে? আর কোনো চাওয়া বাকি রইছেন? যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিতে ইলা কিছু বাকি রইছেন? মানুষ জান্নাতীরা ফরমাইবা, না না, যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি? তুমি আমরারে দয়া করছো, বেশি পাইছি, আমরার কোনো পাওনা দেওনা নাই। পাক পরওয়ারদিগারে আলমে সেদিন তান কুদরতর দিদার আল্লাহর যাতে গোলাম বান্দি ওগুলোরে দেখাইবা। এদিন আল্লাহর দিদার কেবা খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঞ্জে গানা নমাজের গুরুত্ব দিছে, তা দিলে আর কান সহকারে নমাজে আদায় করছে, ময়দানে মাশর তারা আল্লাহর দিদার লাভ করব, আল্লাহর কুদরতর কদম রে সজিদা করতে পারবো। শাইরে ফরমায় না, ওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে, আর নমাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। ওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নমাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। যে মানুষে জমিন তাকিয়া ইমান হালতে নমাজের গুরুত্ব দে, কবর মাঝে তার সোয়ালের জবাব গুলা আসান, কবর তার জান্নাতের বাগান, ময়দানে মাশর আল্লাহর দিদারে সন্তুষ্ট, আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই। বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল, কি জন্য দুজখ জ্বলতে আসো? বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না, আমরা নমাজি আসলাম না, এজন্য আজকে জ্বলতে আসি। শাইরে ফরমাইন, আপনার শাইরে ফরমাইতে, আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। হারাম মালে পেট ভরালি আখে ভাবলি না, আরে ও বেনমাজি নামাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। আল্লাহর বন্দেগান বেহেশতীরারে উত্তরে ফরমাইতে আছে, দুজকির দলে আমরা নমাজি আসলাম না, এজন্যই জ্বলতে আসি। দনের শরীক তোমার ভাই, দনের শরীক তোমার মা, দনের শরীক তোমার বাবা, দনের শরীক তোমার অনেক আত্মীয়, কিন্তু ইমান ও আমল শরীক কেউ হবে না। এজন্য জমিন ছাড়িয়া যাইতে প্রথমই পরীক্ষা চলছে কবরের মধ্যে। নমাজ ঠিক আছে, কবরের সওয়ালের উত্তর তোমার জন্য সহজ আছে। নমাজ ঠিক আছে, আল্লাহর জান্নাতও তোমার জন্য জায়গা আছে। নামাজ ঠিক আছে, আল্লাহর দিদারে তোমার জীবনের সবচাইতে বেশি আপনার তৃপ্তি আছে। এক নম্বর হইয়া তাক লগিবে আপনার কি বলে নমাজ পড়ছি না দুজখ জ্বলিয়া। দুই নম্বরে তারা ফরমাইবা, আমরা আপনার মিসকিন হলরে খানি দিতাম না, আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না, কথার লাগি আইজ আমরা দুজখ জ্বলিয়া। তোমরাও আমরা লাখান মুসলমান আসলে, আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম। তুমি তাই বেহেশত যারা দান খয়রাত করতায়, ফকির মিসকিন রে দিতায়, আত্মীয় স্বজন ফালা প্রতিবেশীর সাথে সুনজর রাখতায়। আমরা কিন্তু মুসলমান আসলাম, খালি নিজে খাইতাম, নিজে জমাইতাম, ইঁদুরের মতো বুঝা জমাইছিলাম, মানুষকে আপনার ফকির মিসকিন রে দিছি না। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আইজ আমরা রে দুজখ জ্বালাইতরা। মুসলমান ভাষা ক্রমে যখন আইছে সামনে আলোচনায় দেখাইয়া দেই, হে আল্লাহর বন্দেগান, এমন কিছু মানুষ আছে
যারা মিসকিনের হকটাও মিসকিন রে দে না, লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন খাওয়ানি আল্লাহ যাতে পছন্দ করেন। পাক পরওয়ারদিগারে আলমে ফকির মিসকিন রে দান খয়রাত, ফকির মিসকিন রে দয়া মায়া আল্লাহ পছন্দ খাম, আল্লাহ বড় পছন্দ ফরমায়। যারা দান খয়রাত করে না, ফকির মিসকিনের প্রতি, দিন দরিদ্র মুহতাজের প্রতি সুনজর রাখে না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জান্নাত সহজে দিবে না। এজন্য ভাই মুসলমান, আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো। আমি আপনার সামনে পয়লা ওয়াজিব সদকাটা দেখাই। ওয়াজিব সদকা খাইতো কে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ এক সমুদয় সদকা নির্ধারণ করে দিছেন, যেমন যাকাত, যেমন ফিতরা, এগুলা খাইতো কে? ফকির এবং মিসকিনে। ফকির এবং মিসকিনে সঠিকভাবে যদি মুসলমানে ফিতরা যাকাত কুফরা আপনার নজরগুলা রীতিমতো আদায় করত, আমাদের এলাকার মাঝে আজ 1400 বছর বাদে মিসকিন এবং ফকির তালাশ করি বারো করা কঠিন হইত। যুগ যুগ ধরিয়া যদি মুসলমানে আল্লাহর বিধান রসুলের বিধান মানিয়া জমিনের মধ্যে চলতো, মালর যাকাত গুলা আদায় করত, রোজার ফিতরা গুলা আদায় করত, কসমের কফরারে আদায় করত, আপনার কি বলেন তে অন্যান্য আরো যে তা সদকা ওয়াজিবা আছে, নজর বজর সবকিছু যদি সঠিকভাবে ফকির মিসকিনরে আপনার বন্টন করে দিত, তাহলে আজ এই সমাজের মধ্যে গরিবই থাকতো না, মিসকিন থাকতো না। ওলা জমানা অদূর ভবিষ্যতে আর যেদিন কোনো ফকির এবং মিসকিন তোমার সদকা দেওয়ার লাগি কোনো ফকির মিসকিন ভাইতাই নাই, তোরা করে দিছে বুধ ভাই ভাই। আজটা কি 50 বছর আগে আপনার হাইলাকান্দি টাউন ইকান কিলা আছিল, তালা খবর লইয়া দেখিও। গ্রামের মানুষের গোর দরজা কিলা আছিল, খবর লইয়া দেখিও। মানুষের অনাহারে উপবাসে পিয়াসে কেমন কষ্ট করা লাগছে, খবর লইয়া দেখিও। 50 বছরের ভিতরে বাঙ্গাগর পাকা বনছে, খাসাগর ডালাই বনছে, দরিদ্র মানুষ যাকাত দেওয়ার উপযোগী হইছে, অভাব অনটন মানুষটা কি হয়ে গেছে। 50 বছর আগে শতকরা যদি 40 পরিবার দরিদ্র থাকে, 50 বছর পরে এখন শতকরা 5 পরিবার আপনার দরিদ্রতার সীমারেখা অতিক্রম আছে, কঠিন হইব পাওয়া। ইলা আরো শত শত বছর পরে নবীজি ফরমাইছেন, মানুষে তার মালর যাকাত লইয়া বার হইব, যাকাত দিত, মাল লইয়া বার হইব, যাকাত দিত। গাঁও তালাশ করব, কোনো মিসকিন ফকির নাই, লাগা গাঁও যাইব নাই, তালাশ করি করি যাইব আপনার ময়দানের মধ্যে গিয়া ভাইব বেটায় উট রাখে, উট কিবা মহিষ উট রাখে, উট রাখা। আমরা যারা গরু মহিষ উট রাখে এরারে আমরা দরিদ্র মানুষ মনে মনে ভাবিয়া নিই। তখন যাকাত দেনেওয়ালায় অনুমান করব বেটায় উট রাখাল, নিশ্চয় মানুষটা গরিব হইব, তারে আমার যাকাতর পয়সা গইনা দিয়াই আমার মালর যাকাতটা সমাধান পাও। উটর খান্দা লইয়া গিয়া কইব সাহেব তুলা পয়সাও গইনতা। উটর মালিকে লগে লগে পাইজুন বা লাঠি সটি যেটা তোর মধ্যে তাগুয়ার গুড়াই বড় হইব জালিম, যাকাত খাইতাম না করিয়া জঙ্গল মানলাম বাড়ি ঘর ছাড়িয়া ময়দান অসর মধ্যে আওরর মধ্যে আইয়া আশ্রয় নিছি, যাকাত খাইতাম না। কোন তুকাইয়া আইসত নি আমারে ফকির মনে করিয়া যাকাত দিতে করিয়া, আমি উভাইয়ার না যাকাত দিতাম খারে নিয়া, আমারও যাকাত দেওয়ার জায়গা ভাইয়ার না। সোজা রাস্তায় ফিরি জানে বাড়িয়াই একেবারে ফিট চেষ্টা করিলিম। এখন তো মানে আবার যাকাত কুজিয়া খাইতরা আসেন, কিছু গুরু মানুষ ফিতরা কুজিয়া খাইন, বহুত মানুষ গরিব আছেন, বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইন একটা ফিতরা মারি দিবা, আমার যাকাতর তোলা পয়সা দেখবা। খুব লম্বা দিন নাই মুসলমান, কিছুদিনের ভিতরে ওলা সময় আমরার সামনে আর আমরার ফিতরা যাকাত খানেওয়ালা মানুষ জমিনের সমাজের মধ্যে থাকতা নাই। এবার লক্ষ্য রাখো, আমি দেখাই দেওয়ার জন্য মাতকা নানছি, যাকাত বা ফিতরা দিতে হইলে সকল ফয়লা হোক আপনার ঘনিষ্ঠ, আপনার ঘনিষ্ঠজন, আপনার ভাই বাতিজা, আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যারা যদি গরিব হইতে সকল ফয়লা তারারে দিতা। যদি আপনার ঘনিষ্ঠর মধ্যে এমন থাকে না, তাহলে মিসকিন তালাশ করতা, ফকির তালাশ করতা, আপনার ফাড়া প্রতিবেশী আরিফরি, আপনার আরিফরি ফাড়া প্রতিবেশী মিসকিন তালাশ করতা, গরিব তালাশ করতা। তখন যদি আরিফরি ফাড়া প্রতিবেশী তো ফকির মিসকিন মিলে না, যতায় ততায় আপনি দেও, কোনো অসুবিধা নাই। যে কোনো জায়গার মুসলমানে যদি যাকাত পায় লায়েক ওই আর হে খায়, আপনার যাকাত আদায় হয়ে গেছে, কই গেছে।
কিন্তু নিজের আত্মীয় স্বজন গরিব থাকলে, নিজের পাড়া প্রতিবেশী গরিব মিসকিন থাকলে এরারে না দিয়া দূর দেশ মসজিদ মাদ্রাসা তোকার মঞ্জিল বৈতুল মালক আর মিসকিন পাউন্ড তোমার আরি পরিবার প্রতিবেশী আপনজন রে না দিয়া সেদিকে দেওয়াটা আপনার উত্তম নয়, উত্তম অন্য দেওয়া এলো। এক প্রসঙ্গ এবার লক্ষ্য রাখো, জকাতর টেকা বেটায় 50,000 ফাটাই দের আপনার এইখান তাকিয়ে বদরপুর হন দিলার গোর এখান বানাইয়া তার লাগাইল গোর হয়তো তার চাচার গোরর বা ইউরিলার পানি পড়ে ই গরো আপনার মেঘর পানি গড়ে তার বাতি যার গরব চাচার গরর বাইর গরর উপরে আপনার বৃষ্টির জল পড়ে। এরার আপনার টাকার জন্য বিছনা নাই, পাকুয়ানের জন্য হান্ডি নাই, রোজগার উপার্জনের জন্য ব্যবস্থা নাই, পুঞ্জি পাতা দোকানদারি করার নাই। এরারে না দিয়া নাম খামাইতো করি যেমন বদরপুর আর একজন দেখি বলে গাড়ি এখান লইয়া দিলার জকাতর পয়সা দিয়ে হেন কইরা মাশাল্লাহ মাশাল্লাহ অমুক মিয়া বড় সখী বড় দানশীল, তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন, জকাতর কথা হইছে না, তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন বালা ভাইছেন তুই লাগাবাড়ির মিসকিনে ফকিরে চক্কের বানি বালাইছে। আর বদরপুরের একজনে বাবা তোর মধ্যে দামালি দিছে ফল নাই আমারে গাড়ি লইয়া দিলাইছে। আল্লাহ যত সময় জাহান্নামের আগুন দি তোমার মতো ব্যক্তি জ্বালাইতা নাই তত সময় পর্যন্ত জান্নাতের দিদার তোমার ভাগ্যে জুটতা নাই। যারা আপনজন রে খান্দায়, পাড়া প্রতিবেশী রে খান্দায়, তাদের দিকে দয়ার নজর দেয় না। আপনার নাম কামাইতো হরি দূরই দূরই বেশ বেশ দে দূরই দূরই দে, আর আপনার পাড়া প্রতিবেশীর ভাই চায় না, এরার উপরে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না। মুসলমান লক্ষ্য রাখো, জকাতর বাদে ফিতরা আমি ওটা ছাড়ি দেই। সিন্নি মানিছে, সিন্নি যে কোনো মানে সিন্নি মানে নানি। আমি যদি একজন ছেলে পাই তে এটা গরু সিন্নি করবো মানিছে, ওটার নাম ছেলে যদি পাইলে মান্যত ওয়াজিব, গরু সিন্নি করা লাগবো। যদি সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।